তারিখ চট্টগ্রামের মিরসরাইতে অত্যন্ত এবং হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে। একজন বাবা পারিবারিক কলহের জের ধরে তার নিজের ছেলেকে হত্যা করেছে। ঘটনাটা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা এই বিষয়টি জানতে পারি। জানার সাথে সাথে আমরা এই আসামিকে গ্রেপ্তার করার জন্য কার্যক্রম শুরু করি। গত 10 তারিখ থেকে র্যাব 7 এবং র্যাব 9 সিলেট এই দুটি ব্যাটালিয়নের যৌথ অভিযানিক দল গত 5 দিন যাবৎ এই আসামিকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছিল এবং গতকালকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা হতে হত্যাকারী বাবা এবং তার দ্বিতীয় স্ত্রীকে র্যাব কর্তৃক গ্রেপ্তার করতে সক্ষম হয়। ভিকটিমদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, হত্যাকারী বাবা সে দীর্ঘ সময় সৌদি আরবে প্রবাসী ছিলেন। তার সাথে আরেকজন ব্যবসায়িক সম্পর্কের কারণে আরেকজন মহিলার সম্পর্ক ছিল। পরবর্তীতে বাংলাদেশে এসে সেই মহিলাকে তিনি বিয়ে করেন, যার কারণে পারিবারিক কলহটা আরো বৃদ্ধি পায়। তার প্রথম স্ত্রী এবং 2 মেয়ে এবং তার যে সন্তান হত্যা হয়েছে, এই সন্তানটা অত্যন্ত মেধাবী ছাত্র ছিল বলে আমরা জানতে পারি। তিনি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করতেন। তারা মিরসরাইতে বাসায় গমন করে এই বিষয়টা নিয়ে সমাধান বা আলোচনা করার জন্য, কিন্তু হত্যাকারী বাবা তাদের সাথে কোনো আলোচনায় না যেয়ে বড় একটি ধারালো ছুরি নিয়ে বের হন। তো কিচেনের বা বলকাটার যে বড় ছুরি থাকে বিদেশি, এই ধরনের ছুরি নিয়ে বের হন এবং সে তার মাকে মেরে ফেলার জন্য উদ্যত হয়। সেক্ষেত্রে তার ছেলে এবং মেয়েরা তাকে বাঁচানোর জন্য কাছে যায়। ছেলে যখন কাছে যায় তখন বাবা ছেলেকে বুকে ছুরি দিয়ে আঘাত করে। আঘাতের পর সে অন্যান্যদেরকেও মারার জন্য চেষ্টা করতে থাকে, যে কারণে এই ছেলেটাকে দ্রুত দিয়ে রেস্কিউ করতে পারে এবং পরবর্তীতে তার বোন এবং মা কোনোভাবে এই ছেলেটাকে রেস্কিউ করে সেখান থেকে হসপিটালে নিয়ে আসে এবং সেই সুযোগে বাবা এবং সে যে মহিলাকে পরবর্তীতে বিয়ে করে সেই মহিলা সহ এলাকা থেকে পালিয়ে যায়। এই পলাতক আসামিকে আমরা 5 দিনের মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এখন আসামিকে নিয়ে আসা হচ্ছে সিলেটে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে। আমার পক্ষ থেকে এতটুকুই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তার দ্বিতীয় স্ত্রী এখনো আসামি যে 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি তারা এখন অমরাবতীতে আছে। সিলেট থেকে নিয়ে আসা হচ্ছে, এখানে পৌঁছায়নি। পৌঁছানোর পরবর্তীতে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করব এবং এরপর বিচারকের কাছে পাঠানোর পর বিচারক থেকে পুলিশ রিমান্ডে নিয়ে আসো, সেই ক্ষেত্রে হয়তো আরও বিস্তারিত জানা যাবে। ধরনের বিষয়টি ভিকটিম যে স্ত্রী এবং বোন আছেন তারা এই বিষয়ে কিছু বলেননি। তার বাবার উগ্রতার বিষয়টা উল্লেখ করেছেন ভিকটিমরা, যে তিনি মাথা গরম প্রকৃতির লোক এবং ছোটবেলা থেকেই তারা এটা দেখে এসেছে যে তার বাবা প্রয়োজন হওয়া প্রয়োজনে তার ছবি চাকরিগুলো নিয়ে বেরোয় মানুষকে খাওয়া করার একটা অভ্যাস করা। তো সেই অভ্যাসবশতই হয়তো কাজটা করেছে। স্ত্রীর ব্যাপারটা আমরা এখন নিশ্চিত